আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। এরপর প্রশ্ন করেছেন আবু বকর সিদ্দিক, আপনি জানতে চেয়েছেন আমার বাসার কলিং বেলে সালামের টোন দেওয়া, এই সালামের কি জবাব দিতে হবে? কলিং বেলে যে সালাম আছে রেকর্ড করা, এই সালামের জবাব দেওয়া আবশ্যক নয়। এমনিতে সরাসরি কেউ কাউকে সালাম দিলে সেটির জবাব দিতে হয় এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়ে স্পষ্ট নির্দেশ করেছেন। তোমাদেরকে যখন কেউ সালাম দেয়, আল্লাহ তাআলা বলেছেন ইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে কেউ যখন সালাম দেয় তখন তার চাইতে উত্তম ভাষায় তাকে তুমি রিপ্লাই করো, কিংবা সে যেটুকু বলে তোমাকে সালাম নিবেদন করে কমপক্ষে সেটুকু তাকে ফেরত দাও। তো আয়াতের আলোকে সালামের জবাব দেওয়াটা আবশ্যক, ওয়াজিব। কলিং বেলে বা এরকম কোনো জায়গায় যেখানে রেকর্ড করা আছে সেখানকার ওই রেকর্ড সালাম শুনে সেটার জবাব দেওয়াটা আবশ্যক নয়, কারণ রেকর্ডটা কেমন যেন কারোর কথাটা শুনে শুনে আরেকজন সেটার বিবরণ শুধু দিলেন। তো এইটির অনুসরণ করে বা এটির জবাব দেওয়া, এটির রিপ্লাই দেওয়া এটি আবশ্যক নয়। এরপরে এইচএম সাবিত প্রশ্ন করেছেন কোরআন কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত শিক্ষা করার গুরুত্ব কতটুকু? সালাতে পড়তে হয়, এতটুকু শুদ্ধ করলেই কি দায়মুক্ত হওয়া যাবে? ভাই সাবিত, সালাতে সূরা ফাতিহা সহ আরো কয়েকটি সূরা আমাদেরকে পড়তে হয়, সেজন্য এইটুকু কমপক্ষে কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা করা, যথাসাধ্য শুদ্ধ করে পড়তে শেখা, এটি প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য, না করলে তিনি গুনাহগার হবেন। শুদ্ধ করার বিষয়টি হলো যে আমরা যারা এরাবিয়ান নন তারা সাধ্য অনুযায়ী আমরা শুদ্ধ তেলাওয়াত করার চেষ্টা করব, কিন্তু যদি আমার সাধ্যের সবটুকু চেষ্টা করার পরও আমার দ্বারা পরিপূর্ণ শুদ্ধতা রক্ষা করা সম্ভব না হয়, বরং যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এবং তাতে একজন ভালো আলেম হাফেজ বা কারি বলেছেন যে আমার বড় কোনো ভুল বা লাহনে জেলি টাইপের কোনো ভুল হয় না, তাহলে ইনশাআল্লাহ তাতে আমার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। আর এছাড়া গোটা কোরআনকে তেলাওয়াত শুদ্ধভাবে শেখা এবং কোরআনকে বোঝার চেষ্টা করা, কোরআন যে আমল করার চেষ্টা করা, এটা ইমানদারদের জন্য কর্তব্য, কিন্তু নামাজের জন্য যেটুকু শেখা কর্তব্য বাকিটুকু শেখা সেই মাপের কর্তব্য নয়। যদি কেউ কোরআন কারীমের সালাতে যতটুকু দরকার হয় ততটুকুর বাইরে আর বাকি কোরআন কারীম তেলাওয়াত করতে তিনি না জানেন, আল্লাহর কাছে তিনি গুনাহগার হিসেবে বিবেচিত হবেন না, কিন্তু এটা একজন ইমানদারের শান হতে পারে না। জান্নাতে যেতে চাইবেন কেউ, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাইবেন, কিন্তু আল্লাহর কালামকে শুদ্ধরূপে পড়তে জানবেন না, আল্লাহর কালামে আল্লাহ তাআলা কি বলেছেন সেগুলো জানার ন্যূনতম চেষ্টা তিনি করবেন না, এটা কোনো ইমানদারের জন্য শোভনীয় নয়। সানডে চ্যানেল আইডি থেকে ছোটরা পড়তে পারে এমন কিছু ইসলামিক বইয়ের নাম বলুন। দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে ছোট বাচ্চাদের জন্য ইসলাম শেখার জন্য ভালো তেমন কোনো বই নেই বললেই চলে। তারপর আলহামদুলিল্লাহ সম্প্রতি ছোট শিশুদের জন্য অনেকে বই লেখা শুরু করেছেন। ছোটদের সিরাত শেখার জন্য অনেক ওলামা ইকরাম বই লিখেছেন এবং তাদের দোয়া দুরূদ শেখার জন্য ছোট ছোট দোয়াগুলো তাদের উপযোগী করে শেখার জন্য অনেকে বই লিখেছেন। বন্ধুবর মাওলানা ইমদাদুল হক, যিনি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর বইগুলোর ভাষা এবং অন্যান্য দিকগুলো দেখতেন স্যার জীবদ্দশায় এবং এখনো, তিনি একটি বই লিখেছেন শত আয়াত শত হাদিস, ছোট শিশুদের জন্য উপযোগী করে ছোট ছোট আয়াতের অংশ, ছোট ছোট হাদিসের অংশ। এই বইটি অত্যন্ত ছোট আয়তনে কিন্তু ছোট শিশুদের জন্য খুব বেশি উপকারী মনে করি আমরা। এই বইটি দেওয়া যেতে পারে এবং এর বাইরে সিরাত নিয়ে অনেকগুলো বই আছে। মাওলানা আবু তাহের সাহেবের একটা বই আছে শিশু সিরাত সিরিজ, ইয়াহিয়া ইউসুফ নদভী সাহেবের একটি শিশু সিরাত সিরিজ আছে, সেই সাথে আরেকজন তরুণ উদীয়মান লেখক সালাহউদ্দিন জাহাঙ্গীর, তার ছোট বাচ্চাদের সাথে সাহাবীদেরকে বিশেষ করে অখ্যাত এবং অপরিচিত নেপথ্যের নায়ক টাইপ কিছু সাহাবী আছেন, সে সমস্ত সাহাবা ইকরামকে পরিচিত করে দেওয়ার জন্য একটা সিরিজ তিনি লিখছেন ছোট শিশুদের জন্য, সেটি অত্যন্ত চমৎকার। সেই সাথে শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সম্পাদিত ছোট বাচ্চাদের জন্য একটা সিরাত সিরিজ আছে, যেটি সম্ভবত মাকতাবুল বায়ান প্রকাশ করেছে। এরকম আরো অনেকগুলো বই আছে ছোট শিশুদের, সবগুলো হয়তো আমার জানাও নেই। তো এই বইগুলো আমাদের শিশুদের জন্য আমরা কালেকশন করতে পারি এবং উপকারী আরো বিভিন্ন বই তাদেরকে কালেকশন করে দেওয়া উচিত এবং তাদেরকে পড়তে দেওয়া উচিত। ছোট শিশুদেরকে দোয়া দুরূদ শেখানোর জন্য বিশেষ করে স্টিকার তৈরি করে, সুন্দর সুন্দর স্টিকার তৈরি করে এটাকে বিভিন্ন দরজা ইত্যাদিতে লাগিয়ে যেখানে যে দোয়া পড়ার দরকার সেই জায়গায় সেটাকে আপনার স্টিকার হিসাবে ইউজ করার জন্য চড়ুই পাবলিকেশনসের একটা প্রকাশনা আমার নজরে এসেছে, সেটি নেওয়া যেতে পারে বাচ্চাদের জন্য। সেই সাথে তাদের আরো ছোট ছোট কিছু সংকলন আছে বাচ্চাদের জন্য, এগুলো খুবই ভালো। বাজারে আরো হয়তো অনেক কিছু আছে, কিন্তু আমার নজরে যে কয়টা পড়েছে আমি শুধু সেগুলো বললাম। আল্লাহ তাআলা আমাদের শিশুদেরকে কোরআনের দিকে, হাদিসের দিকে আমরা যেন অগ্রসর করে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা যেন আমরা চালাতে পারি, সেই তৌফিক দান করুন। আমাদের শিক্ষা ব্যবস্থা সহ সমাজের নানা সিস্টেম আমাদের শিশুদেরকে ইসলাম বিমুখ করে তুলছে, এই জন্য আমাদেরকে এক্সট্রা মেহনত করতে হবে, তাদেরকে দ্বীনের উপরে
টিকিয়ে থাকতে সহযোগিতা করার জন্য। এরপরে প্রশ্ন করেছেন সাজিয়া সুলতান, আপনি জানতে চেয়েছেন মেয়েদের হাঁটা কেমন হওয়া উচিত। এই প্রশ্ন শুনে আমাদের অনেক দর্শকরা হয়তো বলবেন যে মেয়েরা কিভাবে হাঁটবে সেটাও ইসলাম এসে বলে দিবে, মানে মেয়েদের কোনো স্বাধীনতা নাই, তারা কিভাবে হাঁটবে সে ব্যাপারেও তাদের স্বাধীনতা নাই। প্রিয় ভাই আমার, এই প্রশ্ন তিনিই করতে পারেন যিনি আসলে ঈমান কি সেটি জানেন না। যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছেন, আল্লাহ তাআলার কাছে নিজেকে ন্যস্ত করে দিয়েছেন, ইসলাম মানেই হলো আত্মসমর্পণ করা, আমার গোটা জীবনের বিনিময়ে আমি অনন্ত অসীমকালের জান্নাত লাভ করব, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমান এনেছেন তারা আল্লাহকে সবচেয়ে কঠিনভাবে ভালোবাসেন। তো এরকম ভালোবাসা যারা আল্লাহর প্রতি রাখেন, তারা তাদের প্রতিটি কাজ, প্রতিটি উঠা বসা সবকিছুকে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ এর মাধ্যমে পরখ করে করে তারা চলতে ভালোবাসেন, পছন্দ করেন। এটাই হলো প্রকৃতি ঈমানদার এবং মুসলমানের দাবি। এটি শুধুমাত্র মেয়েদের বেলায় প্রযোজ্য তা নয়, বরং পুরুষদের বেলায়ও প্রযোজ্য। কিছু ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য বিশেষ বিশেষ আদেশ এবং নিষেধ আরোপ করেছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের জন্য আদেশ এবং নিষেধ আরোপ করেছেন। যেমন সাধারণভাবে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করে অহংকারী মানুষের মতো দাম্ভিকতার সাথে যেন না হাঁটা হয় সে বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, সূরা লুকমানে রয়েছে। তেমনি ভাবে কর্কশ ভাষায় যেন কথা না বলে সে বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এরকম আরো অনেক দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আমরা চলাফেরা করবো সে বিষয়ে। মেয়েদের চলাফেরার ব্যাপারে স্পষ্টভাবে সূরা কাসাসের 25 নম্বর আয়াতে শুআয়ব আলাইহিস সালামের মেয়ের হাঁটার একটা প্রশংসনীয় দিক আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা হিসেবে উল্লেখ করেছেন। সেখান থেকে বোঝা যায় যে মেয়েরা যথাসম্ভব হাঁটার সময় তাদের লাজুকতা বজায় রেখে চলবেন। তাছাড়া সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইখফিনা মিন জিনাতিহিন্না, মেয়েরা খুব জোরে পা ফেলে ফেলে এমন ভাবে হাঁটবে না যে তাদের পায়ে যে নুপুর আছে বা আরো যে সমস্ত তাদের অলংকার বা সৌন্দর্য থাকতে পারে সেগুলো প্রকাশ করবার জন্য ইচ্ছাকৃতভাবে পাও মেরে মেরে তারা চলবে না। আজকাল এমন কিছু জুতো, এমন কিছু আপনার পোশাক পরা হয় যেগুলোর উদ্দেশ্যই হয় শরীরের বিভিন্ন অংশ, বিভিন্ন সৌন্দর্যকে প্রকাশ করে তোলা, যেটি একজন মুসলিম নারীর সাথে কোন অবস্থাতে যায় না, একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারীর সাথে কোন অবস্থাতে যায় না। এজন্য এগুলো করা যাবে না। সেই সাথে সুগন্ধি ইত্যাদি ব্যবহার করে বাহিরে যাওয়া যাবে না, সে বিষয়ে হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। নিজের যথাসম্ভব সৌন্দর্য এগুলোকে যেমন আপনার লুকানোর চেষ্টা থাকবে একজন সম্ভ্রান্ত নারীর, ঠিক তেমনি ভাবে তিনি তার ব্যক্তিত্ব বজায় রাখতে গিয়ে যথাসম্ভব লজ্জাশীলতা এটা বজায় রেখে চলবেন এবং দম্ভ ভরে নারী পুরুষ কেউই চলাফেরা করবেন না। এরপরে প্রশ্ন করেছেন মিজান হাসান, আপনি জানতে চেয়েছেন নিজের বাবা যদি আল্লাহ তাআলা ও আখিরাতে বিশ্বাস না রাখেন তাহলে তার সাথে কি সম্পর্ক রাখা হারাম, এক্ষেত্রে আমার করণীয় কি? কারোর বাবা কিংবা মা যদি আল্লাহর প্রতি বিশ্বাস না রাখেন তাহলে সন্তান হিসাবে তার কর্তব্য হলো বাবা মায়ের সাথে স্বাভাবিক সদাচরণ করা, তাদের ভরণ পোষণ দেয়া, তাদের সাধ্য অনুযায়ী সেবা করা, তাদের পাশে দাঁড়ানো। তারা আল্লাহর প্রতি অবিশ্বাসী সেই অজুহাতে তাদের প্রতি দুর্ব্যবহার করা কিংবা তাদের সেবা ইত্যাদি না করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা লুকমানের 15 নম্বর আয়াতে বলেছেন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার মা বাবা তোমাকে যদি অন্যায় কাজ করতে নির্দেশ করেন তাহলে সেক্ষেত্রে তাদের সে অন্যায় কথা তুমি মানবে না। তারা যদি শিরক করতে তোমাকে বাধ্য করেন বা চেষ্টা করেন তোমাকে দিয়ে শিরক করাতে, তাহলে তুমি তাদের সে অন্যায় কথা শুনবে না, কিন্তু তাদের সাথে পৃথিবীতে যথাযথভাবে সুন্দরভাবে বসবাস করবে। এতটুকু আমরা বলতে পারি যে কারোর বাবা কিংবা মা যদি আখিরাতের প্রতি অবিশ্বাসীও হন তাদের সাথে সদাচরণ এবং সুন্দর ব্যবহার করে যেতে হবে, নিজের উত্তম আচরণ দিয়ে তাদেরকে বরং বিশ্বাসের পথে আহ্বান করার চেষ্টা চালাতে হবে এবং যাদের মাধ্যমে বোঝালে তাকে তিনি বুঝবেন তাদের মাধ্যমে বোঝানো যেতে পারে এবং বিশেষভাবে হেদায়েতের জন্য দোয়া করা যেতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মা অমুসলিম ছিলেন, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া চেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন এবং তিনি হেদায়েত প্রাপ্ত হয়েছেন। অতএব বাবার জন্য, মায়ের জন্য বা পরিবারের কোনো সদস্য যদি এরকম ইসলাম বিমুখ হয় তাদের জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে চোখের পানি ফেলে দোয়া করা উচিত এবং তাদেরকে যেভাবে বোঝালে তাদেরকে বোঝানো যেতে পারে সেই পদ্ধতি অবলম্বন করে তাদেরকে হেদায়েতের পথে আহ্বান করা উচিত। তবে সদাচরণ করতে কোনো কার্পণ্য করা যাবে না। মন পাখি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন অজু করার পর হঠাৎ দেবর বা কোনো পুরুষের সামনে এসে গেলে কি আবার অজু করে সালাত আদায় করতে হবে? দেবর কিংবা কোনো গায়রে মাহরাম যার সঙ্গে দেখা দেওয়া হারাম তার সঙ্গে যদি অজু করার পর দেখা হয়ে যায় তাতে অজু ভঙ্গ হবে না, বরং অজু আপন অবস্থায় থাকবে। তবে অনিচ্ছাকৃত দেখা হলে তার কারণে গুনাহ হবে না। আর ইচ্ছাকৃতভাবে যদি এরকম বেপরদা হন এবং
বেপরোয়াভাবে চলাফেরা করেন, পর্দার বিষয়টি লক্ষ্য না করেন এবং সেজন্য দেখা হয়েছে, তাহলে তো এটি স্বতন্ত্র গুনাহের কথা যে তিনি পর্দার বিধানকে লঙ্ঘন করলেন, তার সৌন্দর্যকে প্রকাশ না করে একজন গায়রে মাহরাম পুরুষের সাথে সাক্ষাৎ করলেন, সে কারণে তিনি গুনাহগার হবেন। কিন্তু এর সাথে অজু ভঙ্গের কোনো সম্পর্ক নেই। অজু ভঙ্গের সম্পর্ক হলো অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যাওয়ার সাথে, যেমন পেশাব করেছেন কিনা, মলত্যাগ করেছেন কিনা, বায়ু নির্গত হয়েছে কিনা, ঘুমিয়েছেন কিনা। অজু ভঙ্গের কোনো কারণ যদি পাওয়া না যায়, তাহলে গায়রে মাহরাম কোনো পুরুষের দেখা হয়ে গেলে যে আবার অজু করতে হবে এমন কোনো কথা নেই। এমডি আরিফ, আপনি জানতে চেয়েছেন যে কোনো মুসলমান যদি একটানা 3 জুমা পর্যন্ত নামাজ আদায় না করেন, তাকে কি মুসলমান বলা যাবে নাকি অন্য কিছু বলতে হবে? কোনো মুসলমান যদি টানা 3টি জুমা আদায় না করেন, তার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত ভয়াবহ সতর্কবার্তা রয়েছে। মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, তিরমিজিতে, আবু দাউদে, নাসাইতে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ টানা 3টি জুমা না পড়েন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেনে দেন। এই সমস্ত হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে এটি অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ। এমনিতেই যে কোনো ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত না পড়েন, তাহলে এটা এক ধরনের কুফরি, এটি হারাম একটি কাজ। একজন মুসলমানের জন্য কোনো অবস্থাতে এই হারাম কাজটি করা সম্ভব নয়। আর যদি জুমার নামাজ হয়, তার গুরুত্ব তো আরো বেশি, এবং সেটা যদি টানা 3 জুমা হয়, সেটার গুরুত্ব আরো বেশি। এই জন্যই হাদিসে 3 জুমা পরপর তরক করার ব্যাপারে বা 3 জুমা টানা তরক করার ব্যাপারে এরকম ভয়াবহ সতর্কবার্তা রয়েছে। কিন্তু এর মানে কি লোকটি কাফের হয়ে যাবে? এ ব্যাপারে বিশুদ্ধ মত হলো লোকটি কাফের হবে না, তবে তার জন্য অত্যন্ত বড় ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে। যার ঈমান নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে এরকম একটি ব্যাপার, সেখান থেকে তার তওবা করে ফিরে আসা উচিত। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা এমন কোনো জায়গা আছেন যেখানে জুমার নামাজ পড়তে পারেন না, আমরা তাদেরকে পরামর্শ দিই সেই জায়গা ত্যাগ করার জন্য, যত ত্যাগ বা স্যাক্রিফাইসের বিনিময়ে হোক না কেন। কারণ কোনো জায়গায় যদি আমাকে জুমার নামাজ পড়তে দেওয়া না হয়, ফরজ নামাজ পড়তে দেওয়া না হয়, তাহলে সেই জায়গায় চাকরি করা আমার জন্য জায়েজ নাই, যত লোভনীয় চাকরি হোক না কেন। এরপর এমডি জাহিদ, আপনি জানতে চেয়েছেন বজ্রপাতের সময় করণীয় কি, এটা কি আযাবের লক্ষণ? বজ্রপাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেছেন যে এটি জমহুর উলামায়ে কেরামের মতে আল্লাহ তাআলার ফেরেশতার আওয়াজ, যার মাধ্যমে তিনি মেঘমালাকে তাড়িয়ে থাকেন এবং এ কাজে তিনি এটি ব্যবহার করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে এরকমটি বোঝা যায় যে এটিকে তিনি ফেরেশতা বলেছেন। এবং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইসাব্বিহুর রাউদু বিহামদিহি, রাদ অর্থাৎ বজ্রপাত আল্লাহর প্রশংসা মাখা তাসবিহ বা পবিত্রতা বর্ণনা করেন। এখান থেকে বোঝা যায় যে এটি মূলত ফেরেশতার কণ্ঠ বা ফেরেশতা। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে সহিহ বুখারী সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি বজ্রপাতের শব্দ শুনলে কথা বলা বন্ধ করে দিতেন এবং তিনি দোয়া পড়তেন, এই জিকির পড়তেন, সুবহানা মা ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি, অর্থাৎ ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যার প্রশংসা মাখা তাসবিহ বর্ণনা করে বজ্রপাত, এবং ফেরেশতারা যার ভয়ে সন্ত্রস্ত থাকেন এবং পবিত্রতা বর্ণনা করেন। তো এই দোয়া পাঠ করা বজ্রপাতের সময় এটি হলো সুন্নাহ। আবারও বলছি, সুবহানা মা ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। এছাড়া আরেকটি দোয়ার কথা বিভিন্ন হাদিস কিতাবে রয়েছে, আল্লাহুম্মা লা তাখতুলনা বিগাদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক, কিন্তু সে হাদিসকে বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরাম দাঈফ, কেউ দাঈফ জিদ্দান বা অত্যন্ত দাঈফ হিসাবে গণ্য করেছেন। এরপরে হাফসা লিজা, আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুর ব্যাপারে ইসলাম কি বলে, তার নামাজ রোজার বিধান কি, প্রতিবন্ধী বাচ্চা মেরে ফেললে তার হুকুম কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষার অংশ হিসাবে প্রতিবন্ধী সন্তান আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যে বাবা মাকে আল্লাহ তাআলা প্রতিবন্ধী সন্তান দিয়েছেন, তিনি যদি সেই সন্তানকে পেয়ে সবর করেন এবং তার সেবা যত্ন করেন, সন্দেহাতীতভাবে আল্লাহর পক্ষ থেকে তিনি আজর আযীম লাভ করবেন। কারণ বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে ইন্না আযামাল জাযাই মা আযামিল বালা, মানুষের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা যত কঠিন হবে, তার সওয়াব তত তিনি বেশি পাবেন। অতএব যিনি প্রতিবন্ধী শিশু জন্ম দিয়েছেন, গর্ভে ধারণ করেছেন, লালন পালন করছেন, তিনি সাধারণ শিশু মানুষ করে অন্য যে কোনো মা বাবা যে পরিমাণ সওয়াব পেয়ে থাকেন, তার চাইতে তিনি বেশি সওয়াব পাবেন তার কষ্ট এবং পরিশ্রমের কারণে। এবং প্রতিবন্ধী শিশু এটি আঁচ করতে পেরে সেটিকে হত্যা করে ফেলা মাতৃগর্ভ থেকে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা নিসার 93 নম্বর আয়াতে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ হত্যা করাকে অপরাধ হিসাবে আখ্যায়িত করেছেন এবং তার জন্য কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক এবং মহাশাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এজন্য আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করা দরকার। যিনি নিজে প্রতিবন্ধী হিসাবে জন্মগ্রহণ করেছেন বা দুনিয়াতে এসেছেন, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বিভিন্ন
সুসংবাদের কথা আমরা জানতে পারি। যেমন তিরমিজির একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াযালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে তার নিজের সন্তানের এবং তার সম্পদের মধ্যে পরীক্ষা দেন। এই যে সন্তানের মধ্যেও আল্লাহ তাআলা পরীক্ষা দেন, সেটা অসুস্থ বা বিকলাঙ্গ কিংবা প্রতিবন্ধী সন্তান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন। তো এরকম অবস্থায় যদি কেউ সবর করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সাক্ষাৎকরণের মতো অবস্থায় তার কোনো ভুল বা অপরাধ থাকে না। অন্য এক হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাকে তার শরীরে কোনো প্রকার ত্রুটি দিয়ে পরীক্ষা করেন এবং ফেরেশতাদেরকে বলেন যে আমার এই বান্দার নেক আমল তুমি লেখো যাতে সে করতে পারে। যদি তাকে আল্লাহ তাআলা এরপর সুস্থ করে দেন তাহলে তো সে পবিত্র হয়ে গেল, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করলেন। আর যদি এই অবস্থা তার মৃত্যু হয় তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন এবং রহমত করেন, দান করেন। এটি মুসনাদ আহমদ ইবনে হাদিস কিতাবে বর্ণিত হয়েছে। এজন্য এই অবস্থায় সবর করা উচিত। যদি একান্ত গর্ভস্থ সন্তানের অবস্থা এরকম হয় যে এই সন্তান যদি বেঁচে থাকে এবং তার যদি পৃথিবীতে স্বাভাবিকভাবে প্রক্রিয়া যদি তার আসার পথ খোলা রাখা হয়, তাহলে সেক্ষেত্রে মায়ের জীবনে হুমকি রয়েছে এবং জোরালো হুমকি রয়েছে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই সন্তান নষ্ট করার অনুমোদন দিয়ে থাকেন উলামা একরাম এবং সেটিও বিভিন্ন শর্ত সাপেক্ষে। এরপরে প্রশ্ন করেছেন এমডি সিদ্দিক, আপনি জানতে চেয়েছেন পুরুষের শরীরের সতরের সীমা কতটুকু? একজন পুরুষের শরীরের সতরের সীমা নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটি জমহুর উলামা একরামের বক্তব্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও এটি বোঝা যায়। যেমন একটি হাদিস বর্ণিত হয়েছে, মা বাইনা সুররাতি ওয়ার রুকবাতি আওরাতুন, অর্থাৎ পুরুষদের ঘরে বলা হচ্ছে যে নাভি থেকে নিয়ে হাঁটুর মধ্যবর্তী যে অঞ্চল বা অংশ আছে এটি হলো সতর, যেটা ঢেকে রাখতে হয় একজন পুরুষকে, সেটি তার জন্য ফরজ নামাজের বাইরে সর্বাবস্থায়। কোন কোন উলামা একরাম, ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ একটি বর্ণনা পাওয়া যায় যে তিনি রানকে সতরের অন্তর্ভুক্ত বলেননি, সেটি গ্রহণযোগ্য নয়, বরং জমহুর এবং প্রায় সকল উলামা একরামের মত হলো যে নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরাটুকুই পুরুষের জন্য সতর। মেয়েদের সতর অবশ্য পুরো শরীর অন্য পুরুষের সঙ্গে সামনে, তবে বাসা বাড়িতে তারা তাদের যেগুলো খোলা থাকে হাত, মুখ, পায়ের পাতা, এই সমস্ত অংশগুলো তারা তাদের মাহরামদের সামনে উন্মুক্ত রাখতে পারবেন। এরপরে প্রশ্ন করেছেন মাহজুবা তাবাসসুম, আপনি জানতে চেয়েছেন বোচা নাকের জন্য বিয়েতে সমস্যা হচ্ছে, এমন অবস্থায় নাক সার্জারি করে টিকালো করা জায়েজ আছে কি না? যদি কারোর বোচা নাকের জন্য অসুবিধা হয় এবং সেটা যদি তার সৃষ্টির মধ্যে ত্রুটির পর্যায়ের হয়, যে এত বোচা যেটা আসলে সৃষ্টিতে ত্রুটি বলা যেতে পারে, শুধু দৃষ্টিকটু না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অপারেশনের মাধ্যমে ঠিক করা যেতে পারে। আর যদি এটাকে নিছক শোভাবর্ধনের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য অপারেশন করে এটাকে চোখা করা হয় এবং টিকালো করা হয়, তাহলে সেটিকে কোনো অবস্থাতেই জায়েজ বলে না উলামা একরাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাগয়িরা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টিতে কোনো পরিবর্তন করা যাবে না। তো এই জন্য নাক যদি মোচাও থাকে সেটাকে টিকালো বা চোখা করা জায়েজ হবে না নিছক সৌন্দর্য বা বিউটিফিকেশনের অংশ হিসাবে, বরং আল্লাহর ফয়সালা সন্তুষ্ট থাকতে হবে। এরপরে সাইফুল আজিম মিনহাজ জানতে চেয়েছেন, মানুষের মধ্যে শিরক এমন ভাবে প্রকাশ পাবে যে সে টেরও পাবে না, আমাদের আমলনামায় শিরক আছে কি না সেটা বোঝার কি কোনো উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন শিরকের বিবরণ দিয়েছেন কোরআনে কারিমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শিরক সম্পর্কে বর্ণনা দিয়েছেন। এর আলোকে আমরা জানি কোনটা শিরক আর কোনটা শিরক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এর জায়গায় যদি আপনি কাউকে বসান বা আল্লাহর যে মর্যাদা সে যদি কারোর জন্য সাব্যস্ত করেন, তাহলে সেটি শিরক। আল্লাহর জন্য ইবাদত করতে হয়, সেই ইবাদত যদি আপনি অন্য কাউকে করেন সেটা শিরক এবং বড় শিরক। বড় শিরকের ফলে মানুষ ঈমান থেকে খারিজ হয়ে যায়। অতএব শিরক সম্পর্কে ধারণা নিলে যে কোন কাজ, কোন বিশ্বাসের মাধ্যমে একজন মানুষ শিরকে আকবর বা বড় শিরকে লিপ্ত হন এবং যার ফলে সে ঈমান থেকে খারিজ হয়ে যান, ইসলাম থেকে খারিজ হয়ে যান, সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা নিরূপণ করতে পারবো যে আমাদের আমলনামাতে শিরক আছে কিনা। আপনার আমলনামা শিরক আছে কিনা এটা বোঝার উপায় হলো শিরক সম্পর্কে সঠিক ধারণা বা ইলম নেওয়া। আর ছোট শিরক যেগুলো, সেগুলো আবার দুই প্রকার, কিছু আছে প্রকাশ্য ছোট শিরক, কিছু আছে গোপন ছোট শিরক। প্রকাশ্য যে ছোট শিরক আছে সেগুলো আমাদের কথার ভুল, হয়তো নিয়তে ঠিক আছে, কিন্তু কিছু কথা আমরা বলি যেগুলো আসলে আমাদের ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়, ঈমানের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক, কিন্তু আমাদের নিয়তের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই, এটা জাস্ট বলার ভুল। এরকম যদি হয় তাহলে সেগুলো ছোট শিরক। আর ছোট শিরকের মধ্যে কিছু আছে যেগুলো অপ্রকাশ্য, দেখা যায় না, যেমন মানুষকে দেখানোর জন্য কিছু করলাম, মূলত আল্লাহকে দেখানোর জন্য করা উচিত, এখানে মানুষকে আল্লাহর জায়গায় বসাচ্ছি আমি আপাত দৃষ্টিতে, এটাও শিরক। তো এটা ছোট শিরক, এর ফলে মানুষ ঈমান থেকে খারিজ হয় না। এ ধরনের শিরক থেকে বাঁচার জন্য ওই যে শিরক সম্পর্কে ধারণা নিতে হবে আমাদেরকে, সেই সাথে আল্লাহর রহমের কাছে একটা বিশেষ দোয়া করতে হবে, যেটি সূরা মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে শিরক এত সূক্ষ্মভাবে আমাদের মধ্যে প্রবেশ করবে যে পিপিলিকা যখন হাঁটে তখন এটা যতটা সূক্ষ্ম হয় তার চাইতেও সূক্ষ্মভাবে আমাদের ভেতরে শিরক ঢুকে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার জন্য তিনি আহ্বান করেছেন। এবং কেউ জিজ্ঞাসা করেছে যে আমরা কিভাবে এই শিরক থেকে আমরা বেঁচে থাকবো,
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামুহু। যার অর্থ হলো আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু। আল্লাহ, জ্ঞাতসারে আপনার প্রতি শিরক করা থেকে আমরা আপনার আশ্রয় প্রার্থনা করি যেন শিরকের অপরাধ আমার দ্বারা না হয়। আবার অজ্ঞাতসারে আমাদের অজান্তে কোনো শিরক আপনার প্রতি হয়ে যায় কিনা সে বিষয় থেকে আমরা আপনার আশ্রয় প্রার্থনা করি। এ দোয়া আমরা পাঠ করব। এটি অন্যান্য হাদিসের কিতাবে বিভিন্ন ভাষ্যেও আসছে, যেমন আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা লিমা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এটি এক বচন, আগেরটা বহু বচন, প্রায় কাছাকাছি একই জিনিস। তো এভাবে দোয়া করে আমরা ছোট শিরক বা যে কোনো শিরক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি। এরপর প্রশ্ন করেছেন সাইফুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন ডিভোর্স প্রাপ্ত মেয়েকে বিয়ে করার বিধান কি? ডিভোর্স প্রাপ্ত মেয়েকে বিয়ে করার বিশেষ ফজিলত আছে কি না? ডিভোর্স প্রাপ্ত মেয়েকে বিয়ে করাটা আমাদের সমাজে অনেকটা দর্শনীয় ব্যাপারের মতো হয়ে গেছে, কেউ করতে চায় না। এই দৃষ্টিকোণ থেকে যদি একজন অসহায় নারীর অভিভাবকত্ব কেউ করেন, সে উদ্দেশ্যে তিনি ডিভোর্সি নারী বিয়ে করেন, তাহলে এটি অনেক বড় সওয়াবের কাজ হবে। এমনি স্বাভাবিক অবস্থাতে একজন কুমারী মেয়েকে যেমন বিবাহ করা জায়েজ, একজন ডিভোর্সি মেয়েকেও বিয়ে করা জায়েজ। আল্লাহর পরে আমি সূরা তাহরিমের ৫ নম্বর আয়াতে মেয়েদের বিবাহ করা প্রসঙ্গে বলেছেন সাইয়্যিবাতিন ওয়া আবকারা, অর্থাৎ যারা ডিভোর্সি কিংবা বিধবা, তারা অর্থাৎ যাদের একবার বিবাহ হয়েছে সে সমস্ত মেয়েরা এবং যাদের বিবাহ হয়নি কুমারী, উভয় শ্রেণী মেয়েদের বিয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। এখান থেকে বোঝা যায় যে এটাকে দোষণীয় মনে করা কিংবা এটার প্রচলন সমাজে না থাকা, এটা এক ধরনের সামাজিক ত্রুটি। এটিকে ভাঙা উচিত এবং কোনো মেয়ের ডিভোর্স হয়ে গেলে কিংবা বিধবা হয়ে গেলে তাদেরকে বিবাহ বসতে উদ্বুদ্ধ করা উচিত। অনেকে বিবাহ বসতে চান না, সেটিও আমাদের সমাজের কারণে। সৌরভ এসকে আপনি জানতে চাইছেন আগুনে পুড়ে মারা গেলে কি শহীদ হয়? তার মর্যাদা কি আল্লাহর রাস্তায় শহীদের মর্যাদার সমান? আগুনে পুড়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে শাহাদাতের মর্যাদা লাভ করবে এরকম ব্যক্তিদের প্রকার উল্লেখ করা যায়। কোনো কোনো হাদিসে আসছে যে শাহিদ ও খামসুন, 5 ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে। এর ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিনি আগুনে পুড়ে মারা যান তার কথা, তেমনিভাবে পানিতে ডুবে মারা যান, কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যান, এই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদা পাবেন বলে বলেছেন। পেটের পীড়া মারা গেছেন তাদের জন্য বলেছেন। আবু দাউদের হাদিসে আসছে ওয়াসাহিবুল হারিকি শাহীদ, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেলেন তিনি শহীদ হবেন, অর্থাৎ শহীদের মর্যাদা পাবেন। এই শহীদ আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে যিনি শহীদ হয়েছেন আল্লাহর দ্বীনকে বুলন্দ করবার জন্য, তার সমপর্যায়ের শহীদ হবেন না, তিনি হবেন শহীদে হাকিকি বা প্রকৃত অর্থে এবং সার্বিক বিচারে শহীদ। এভাবে যারা মৃত্যুবরণ করেন তারা হলেন হুকমান শহীদ, অর্থাৎ বিধানগতভাবে তাদেরকে শহীদ বলা হবে। তারা শহীদের সওয়াবটা লাভ করবেন, কিন্তু পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো তাদেরকে গোসল দিবে, দাফন করতে হবে। এরপর আলামিন জানতে চেয়েছেন আমার বিবাহ করার সক্ষমতা থাকা সত্ত্বেও আমি বিবাহ না করলে কি গুনাহগার হব? ভাই আলামিন, সাধারণ অবস্থাতে একেবারে স্বাভাবিক অবস্থাতে বিবাহ করা সুন্নাত, অর্থাৎ কারোর যদি এমন হয় যে তিনি শারীরিক এবং আর্থিকভাবে সঙ্গতি রাখেন বিবাহ করার, কিন্তু বিবাহ না করলে যে তিনি কোনো গুনাহে লিপ্ত হয়ে যাবেন এমনও নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করার যথেষ্ট সুযোগ তার আছে। এরকম স্বাভাবিক অবস্থাতে বিবাহ করাটা সুন্নত এবং উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের পরিস্থিতিতে বিবাহ করতে উৎসাহিত করেছেন এবং সাহাবীদের মধ্যে কেউ কেউ মনে করতেন যে বিবাহ না করে থাকাটা নেক আমল এবং বিবাহ করলে দুনিয়ার ঝামেলা হবে, সংসার হবে, এই সময়টুকু আল্লাহকে দেওয়া যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডিসকারেজ করে বলেছেন যে আমি তোমাদের চাইতে দ্বীনের পথে, তাকওয়ার পথে বেশি অগ্রসর, আল্লাহকে ভয় তোমাদের চাইতে বেশি করি, তারপরও আমি বিবাহ করি এবং আমি কিছু সময় রোজা রাখি, কিছু সময় রোজা রাখি না, কিছু সময় ঘুমাই, কিছু সময় ইবাদত করি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিবাহের বিষয়টিকে উত্তম হিসাবে সাব্যস্ত করেছেন তাদের সেই চিন্তার চাইতে। এজন্য স্বাভাবিক অবস্থায় বিবাহ করা সুন্নাহ। কিন্তু কোনো ব্যক্তি যদি এমন হয় যে তিনি শারীরিক এবং আর্থিকভাবে সঙ্গতি রাখেন বিবাহ করার, আর বিবাহ না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সেটা চোখের গুনাহ, মনের গুনাহ এবং নানা রকমের গুনাহ হতে পারে সংশ্লিষ্ট, এসব গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা যদি থাকে তাহলে তার বিবাহ করার সক্ষমতা থাকা সত্ত্বেও বিবাহ না করাটা তার জন্য অবশ্যই গুনাহের কারণ হবে। এরকম অবস্থাতে বিবাহ না করে থাকা উচিত নয়। এরপরে জাকির জানতে চেয়েছেন গণক বা জ্যোতিষীদের কথা বিশ্বাস করার পরিণাম কি? গণক বা জ্যোতিষীদের কাছে যাওয়া ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটি গুনাহের কাজ, আর তাদের কথা বিশ্বাস করা আরেকটি অপরাধ। সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন ফাসাদ্দাকাহু, যে ব্যক্তি কোনো গণকের কাছে এলো, এসে তাকে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলো, এরপরে গণক যে তথ্য দিল, ভবিষ্যৎবাণী করলো, সেটাকে সে বিশ্বাস করলো, এরকম যদি হয় তাহলে লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমা, তাহলে তার 40 দিনের সালাত কবুল হবে না। অন্য হাদিসে আসছে আবু দাউদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো, এরপরে তাকে সত্যায়ন করলো, তার কোনো তথ্য বিশ্বাস করলো, সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল হয়েছে এটাকে অবিশ্বাস করলো। এই ধরনের জঘন্য অপরাধ এটি। পরে সাইদিক পারভেজ জানতে চেয়েছেন মেয়েদের নখে নেইল পালিশ লাগালে ওযু হবে কি না? বাজারে যে সমস্ত নেইল পালিশ সচরাচর পাওয়া যায়, আমরা জানি এই নেইল পালিশ গুলো ব্যবহার করলে নখের উপরে আলাদা একটা স্তর বা আবরণ লেয়ার সৃষ্টি হয়ে যায়, যেটা পরবর্তীতে খসে খসে পড়ে। তো এই লেয়ার থাকার কারণে
অজু বা গোসলের সময় যে পানি ব্যবহার করা হয় সে পানি আমাদের ত্বকে যায় না, লেয়ারের উপর দিয়ে চলে যায়, যার কারণে অজু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আকাব মিনান নার, অর্থাৎ তোমাদের পায়ের গিরা গোড়ালিকে অজু করার সময় ভালো করে ধোও, যাতে সেগুলো শুষ্ক না থাকে, কারণ শুষ্ক থাকলে সেটির কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। তাহলে বোঝা গেল যে অজুর সময় অজুর কোনো অঙ্গ বা অঙ্গের অংশ বিশেষ যদি শুকনা থাকে তাহলে অজু হবে না, একইভাবে ফরজ গোসল হবে না। এই জন্য কোনো মুসলিম নারী যদি মাসিক অবস্থায় থাকেন, তার জন্য সালাতের বিধান নাই, ওই সময় তিনি নেইল পালিশ ব্যবহার করতে পারেন, কিংবা তিনি নেইল পালিশ ব্যবহার করলেন উজু করার পর, এরপরে পরবর্তী সালাতের সময় যখন হবে তার যদি উজু করতে হয় তাহলে তার আগে আগে তিনি সেটাকে রিমুভ করে ফেলবেন। এইভাবে নেইল পালিশ ব্যবহার করতে পারেন। সাধারণ অবস্থাতে নেইল পালিশ ব্যবহার করলে অবশ্যই তাকে উজু করার আগে রিমুভ করতে হবে, কারণ নেইল পালিশ থাকলে উজু হবে না। আব্দুল্লাহ সাব্বির জানতে চেয়েছেন, কুরিয়ার পার্সেলের ব্যবসা করা কি হালাল? এই ব্যবসা মাঝে মধ্যে হারাম পার্সেল আসে। আব্দুল্লাহ সাব্বির, প্রথমত হালাল উপার্জন করা এখন আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে, এবং হালালের পরিধি দিন যত যাচ্ছে ততই সীমাবদ্ধ হয়ে আসছে আমাদের জন্য। তো এরকম একটা কঠিন পরিস্থিতি আমরা আপনাকে বলবো যে কুরিয়ার সার্ভিসে আপনি যদি জানেন যে কোনো কাস্টমার কোনো হারাম জিনিস পার্সেল করতে আসছেন, তাহলে আপনি সেটি গ্রহণ করবেন না। এভাবে বাছাই করে আপনি চলতে পারবেন, তাহলে সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের ব্যবসা করা আপনার জন্য জায়েজ। যে কাস্টমার কি নিয়ে আসছেন সেখানে হালাল না হারাম আপনার নিরূপণ করার কোনো সুযোগ নেই, তাহলে এর দায়ভার আপনার উপরে নাই, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। অতএব মৌলিকভাবে কুরিয়ার সার্ভিসের ব্যবসা করা জায়েজ আছে। আপনি জাস্ট যখন জানতে পারবেন কেউ হারাম কিছু দিচ্ছে, তখন আপনি নিষেধ করবেন এবং অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এরপর এমডি মামুনুর রশিদ জানতে চেয়েছেন, আগের সিজার করা বাচ্চার বয়স 10 মাস, এখন মায়ের পেটে আবার বাচ্চা এসেছে, মা কি এই বাচ্চাটা ফেলে দিতে পারবেন? দেখুন, কোনো মায়ের গর্ভে যদি বাচ্চা আসে, আর সে বাচ্চা যদি বেঁচে থাকলে বা বাচ্চার স্বাভাবিক গর্ভ থেকে খালাস হলে মায়ের জীবনের উপর হুমকি আছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই গর্ভপাত করা জায়েজ হবে শর্ত সাপেক্ষে। আর যদি এরকম হুমকি না হয়, তাহলে আগের বাচ্চা সিজার ছিল, সেই অজুহাতে এখন গর্ভপাত করা জায়েজ হবে না, এবং এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। পরে বোন সুরাইয়া জানতে চেয়েছেন, আমি যতটুকু জানি বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তখন দোয়া কি বৃষ্টিতে ভিজে ভিজে করতে হবে নাকি ঘরে বসে করলেই হবে? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বৃষ্টি দেখি আমরা, তখন যেন আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, অর্থাৎ আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দান করুন। এবং দোয়া কবুলের যে সময়গুলোর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে থেকে বৃষ্টি যখন পড়ে ওই সময়টা একটি যে সময় দোয়া কবুল হয়, কিন্তু বৃষ্টিতে ভিজে দোয়া করতে হবে এমন কোন শর্ত হাদিসে উল্লেখ করা হয়নি। তবে হ্যাঁ, একটা হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সময় দোয়া কবুলের কথা বলেছেন। তোমাদের একটা হলো দোয়া ইনদান নিদা, আযানের সময় দোয়া কবুল হয়, ওয়া তাহতাল মাতারি, এবং বৃষ্টির নিচে দোয়া কবুল হয়। এখানে বৃষ্টির নিচে বলতে আপনি বাসায় বা কোনো জায়গায় আছেন, বৃষ্টি হচ্ছে, তাহলে আপনি বৃষ্টির নিচেই থাকলেন, কিন্তু এখানে ভেজার কোনো শর্ত দেওয়া হয়নি, বিধায় বৃষ্টি চলাকালীন সময় দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। তবে বৃষ্টিতে ভেজা এটা আলাদা একটি ফজিলতপূর্ণ কাজ, যেটি বিভিন্ন হাদিসে এসেছে। এরপর জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, ব্যাংকে চাকরি করে এমন পাত্রের বিয়ের প্রস্তাব গ্রহণ করার ব্যাপারে ইসলাম কি বলে? কোন পাত্র যদি শুধু ব্যাংকে চাকরি করে, তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো মুসলিম মেয়ের জন্য সম্মত হওয়া উচিত নয়। যদি তিনি হারাম থেকে বেঁচে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, তিনি জানেন এবং সিরিয়াসলি তিনি খুঁজছেন এবং ছেড়ে দিবেন প্রতিজ্ঞাবদ্ধ হন, তাহলে ভিন্ন কথা। কিন্তু যদি এই চেতনাবোধই তার মধ্যে না থাকে, তার ভিতরে এই উপলব্ধি জাগ্রত না থাকে যে তিনি হারামে লিপ্ত আছেন এবং হারাম থেকে বেঁচে থাকা জরুরি, তাহলে সেক্ষেত্রে এরকম ছেলেকে জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করা উচিত নয়। জীবন সঙ্গী হিসাবে দিনদার পাত্র বা পাত্রী গ্রহণ করতে হবে। হাদিসের আলোকে আমরা সেটি বুঝতে পারি। সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। বিধায় হারাম উপার্জন দিয়ে বা হারাম সম্পদ দিয়ে, হারাম খাবার দিয়ে নিজের দেহ এবং শরীরকে নিজেকে গঠন করা, এটা কোনো ইমানদারের জন্য জায়েজ নয়। এরপরে প্রশ্ন করেছেন এইচ আরাফাত হোসেন, আপনি জানতে চেয়েছেন, আমরা ভয় পেলে বুকে থুতু দিয়ে থাকি, এটা সঠিক কিনা? ভয় পেলে বুকে থুতু দেওয়া এটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো নির্দেশিত বিষয় নয়, এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে বলেও আমরা জানি না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে যে দুঃস্বপ্ন দেখলে কেউ, তিনি ঘুম ভাঙার পর বাম দিকে যেন 3 বার থুতু ফেলেন। স্বপ্ন দেখে ভয় পেয়েছেন বা স্বপ্নকে খারাপ স্বপ্ন মনে করছেন, তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। সেই থুতুটা হলো শুয়ের আগাতে যে পরিমাণ পানি থেকে, এভাবে আমরা 3 বার বামে থুতু ফেলবো এবং আউযু বিল্লাহি মিন শাররি শাইতান, শয়তানের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে দোয়া পাঠ করব বা আউযু বিল্লাহ পাঠ করব। তো এটি হলো দুঃস্বপ্ন দেখলে তখন, বা মনে কোনো বাজে চিন্তা আসলে তখন আমরা বাম দিকে 3 বার থুতু ফেলবো। এই শিক্ষা হাদিসে এসেছে, কিন্তু ভয় পেলে যে বুকে থুতু দিতে হবে এরকম কোনো কথা বলা হয়নি। একজন ইমানদার যদি কোনো কারণে ভয় পান,
তাহলে তিনি প্রথমত আল্লাহর প্রতি ভরসা রাখবেন এবং আল্লাহর ভরসার মাধ্যমে তিনি শক্তি সঞ্চার করার চেষ্টা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে ন্যস্ত করবেন। তাকবীর দিতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কেউ আমার কোনো প্রকার ক্ষতি সাধন করতে পারেন না, আমার কোনো অপকার হলে আল্লাহর অনুমতি ছাড়া সেটি হবে না, এই মর্মে তিনি স্বীকৃতি দিতে পারেন, তাকবীর দিতে পারেন এবং আল্লাহর উপরে আস্থা এবং নির্ভরতার কথা প্রকাশ করতে পারেন। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এ ধরনের কথা তিনি বলতে পারেন। ওলামা ইকরাম বিভিন্ন ধরনের ঝাড়ফুঁকের কথা বলেছেন, যেগুলোর মাধ্যমে এই সময় আমাদের ভয় দূর করা যেতে পারে। সেগুলো তো ভয়ের সময় বুকে থুতু না দিয়ে আমরা আল্লাহর প্রতি আস্থাশীল হব, আল্লাহর প্রতি নির্ভরতা বাড়াবো, আল্লাহর কথা স্মরণ করব এবং আমাদের ঈমানকে বৃদ্ধি করার চেষ্টা করব। এরপর জুবাইর আহমেদ জানতে চেয়েছেন, গ্রামের মানুষ বলে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না, এই ধারণা কি সঠিক? ওষুধ সেবনের সময় বিসমিল্লাহ বললে অনেকে মনে করেন যে রোগ আরো বেড়ে যাবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা এবং অযৌক্তিক কথা। কারণ ঔষধ সেবনের সময় যখন আমরা বিসমিল্লাহ পাঠ করব, তখন ঔষধের যে কল্যাণকারিতা সেটা আরো বেশি হবে, দ্রুত আরোগ্য লাভ হবে, আরো বেশি আমরা সুস্থতা লাভ করবো ইনশাআল্লাহ। অর্থাৎ বিসমিল্লাহ পাঠ করলে কোনো কিছুতে বরকত হয়, বেশি হয়, এর মানে এই না যে ঔষধ সেবনে বিসমিল্লাহ পাঠ করলে রোগ বাড়বে, বরং ঔষধের কার্যকারিতা আরো বাড়বে, সেটি আমরা আশা করতে পারি। তো যাই হোক, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লাহ পড়ার নির্দেশ, আল্লাহর নাম নিয়ে কাজ করার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে, সেজন্য আমরা বিসমিল্লাহ পাঠ করে ঔষধ সেবন করব, কোনো অসুবিধা নেই। এমডি আরাফাত রহমান জানতে চেয়েছেন, মৃত বাচ্চার মা বাবার জন্য বাচ্চা আখিরাতে সুপারিশ করবে, এ সম্পর্কে কোনো হাদিস আছে কিনা? বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোন নারীর যদি 3 জন সন্তান মারা যায় এবং স্বভাবত একজন ঈমানদার হিসেবে তিনি যদি সবর করেন, তাহলে এই বাচ্চাগুলো তার জাহান্নাম এর পথে বাধা হয়ে দাঁড়াবে, প্রাচীরের ভূমিকা রাখবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। কোন নারী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 2 জন মারা যায়? তখন তিনি একই কথা বলেছেন, 2 জনের জন্য, অর্থাৎ 2 জন মারা গেলেও এই বাচ্চাগুলো তার জাহান্নাম থেকে রক্ষার কারণ হবে। এখান থেকে বোঝা যায় যে কারো যদি বাচ্চা মারা যায়, ছেলে মেয়ে মারা যায় এবং তার জন্য তিনি যদি সবর করতে পারেন, আল্লাহর কাছে তিনি আজর আজিম পাবেন। ইবনে মাজার আরেকটি হাদিস রয়েছে, যে হাদিস থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাচ্চা মাতৃগর্ভে মারা যায়, এই বাচ্চা তার মাকে ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে যদি তিনি এই মৃত্যুর কারণে আল্লাহ তাআলার কাছে সওয়াব প্রত্যাশা করেন, আজরের আশা করেন। তাহলে বোঝা গেল যে শিশু সন্তান বা ছেলে মেয়ে মৃত্যুবরণ করাটা এটা মা বাবার জন্য কল্যাণকরের, যদি তারা সবর করতে পারেন, বিশেষ করে মায়ের জন্য ফজিলতটি হাদিস এসেছে। এরপর কামরুজ্জামান কামরুল জানতে চেয়েছেন, মৃত্যুর আগে কোনো ওয়াদা করলে মৃত ব্যক্তির ওয়ারিসদের জন্য তা পালন করার গুরুত্ব কতটুকু? কেউ যদি জীবদ্দশায় কারোর সঙ্গে কোনো ওয়াদা করে যান, অঙ্গীকার করে যান, এরপরে সেই অঙ্গীকার পূরণ করার আগেই তার মৃত্যু হয়ে যায়, তাহলে তার ওয়ারিসদের জন্য সেই অঙ্গীকার পূরণ করাটা আবশ্যক হবে না, ওয়াজিব হবে না, তবে তাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়বে। বিশেষ করে সন্তানদের জন্য কর্তব্যের অংশ হবে বাবা মার প্রতি তাদের প্রতি সদাচরণ অংশ হিসাবে তাদের অঙ্গীকার পূরণ করা। আর যদি এটা নিছক অঙ্গীকার হিসাবে না থাকে, বরং এটি ওসিয়ত হিসাবে থাকে, যেমন কারোর প্রতি কোনো অঙ্গীকার করেছেন যে কাউকে এত টাকা দিবেন বা কারোর উপকার করবেন বা কারোর জন্য এই কাজটা করবেন, এরকম তিনি অঙ্গীকার তিনি কারোর জন্য করেছেন, এসে সন্তানদেরকে বা পরিবারের লোকদেরকে যদি ওসিয়ত করে যান যে আমার এই অঙ্গীকার তোমরা পূরণ করবে, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির মৃত্যুর পর তার সম্পদ থেকে সর্বোচ্চ 1/3 ব্যয় করে তার ওসিয়ত পূরণ করতে বাধ্য সন্তান এবং ওয়ারিসরা। তাহলে কোনো ব্যক্তি তার জীবদ্দশায় যদি কারোর সাথে অঙ্গীকার করেন, নিছক অঙ্গীকার হলে সেটি পূরণ করা তাদের নৈতিক দায়িত্ব, কিন্তু তাদের জন্য ফরজ বা ওয়াজিব নয়। এটি হলো বিশুদ্ধ মত। যদি তাদেরকে তিনি বলে যান যে আমি অঙ্গীকারটা করেছি তোমরা পূরণ করবে, তাহলে একটা ওসিয়ত হয়ে গেল, তাহলে সেই ওসিয়তটা রক্ষা করা তাদের জন্য আবশ্যক হবে। এরপর এমডি তানভীর তামিম জানতে চেয়েছেন, এক ভাই জান্নাতে গেলে কি অন্য ভাইকে জান্নাতের জন্য সুপারিশ করতে পারবে? ভাই তানভীর বুখারী এবং মুসলিম এক বর্ণনা করেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করার পর তিনি বলবেন, আল্লাহ, আমার ভাইয়েরা অমুক অমুক তারা আমাদের সাথে সালাত আদায় করতো, আমাদের সাথে সিয়াম পালন করতো, আমাদের সাথে নেক আমল করতো, অর্থাৎ আমি জান্নাতে তাদের সাথে থাকতে চাই, তাদেরকে নিয়ে যেতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করবেন যে যার মধ্যে সামান্য পরিমাণও ঈমান আছে তাকে যেন জাহান্নাম থেকে বের করা হয় এবং তাদের জান্নাতের ফয়সালা করবেন। এই হাদিস থেকে বোঝা যায় যে ঈমানদার নেকামল সঙ্গী বা ভাই তিনি জান্নাতে গেলে তার সতীর্থদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন। বিশেষ করে জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে কিছু প্রত্যাশা করলে আল্লাহ অবশ্যই এটি পূরণ করবেন। তবে যে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিতে চাইবেন, জান্নাতি ব্যক্তিদের অন্তরে হয়তো তাদের কথা উদ্রেক হবে, জাগ্রত হবে এবং তাদের জন্য তিনি সুপারিশ করবেন আল্লাহর অনুমতি সাপেক্ষে। এবং এ বিষয়ে সনাবিহাই থেকে বর্ণিত আছে যে ওয়াদ ইবনে সামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সময় তিনি তার কাছে গিয়ে কান্নাকাটি করছিলেন, মৃত্যুশয্যা যখন ছিলেন, তখন তিনি বললেন যে তুমি কেন কাঁদছো? যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার সুপারিশ করার কোনো সুযোগ থাকে বা কোনো সুযোগ আমি পাই, কোনো স্কোপ আমি পাই, তাহলে অবশ্যই আমি তোমাকে সুপারিশ করে আল্লাহ তাআলার কাছে
আমি জান্নাতে নিব। এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে একজন ভাই জান্নাতে গেলে তিনি তার সতীর্থদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার চেষ্টা করবেন এবং আল্লাহ তাআলা সেটি কবুল করবেন। এই জন্যই তো দুনিয়াতে ঈমানদার নেকামলকারী মানুষদের সঙ্গে থাকতে হয়, জান্নাতি মানুষদের সঙ্গ অবলম্বন করতে হয়, যাতে করে কিয়ামতের ময়দানেও সেখান থেকে উপকৃত হতে পারি আমরা। কিন্তু এর মানে এই না যে নেককারদের সঙ্গে থাকলেই তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আমি যত অপকর্মই করি না কেন। নিজেও নেকামল করতে হবে, সেটি হাদিস থেকে বোঝা যায়। এরপর আপনি শারিয়ার সাব্বির রিটন আপনি জানতে চেয়েছেন, খুঁটিনাটি সব হিসেব করে দেখলাম আমার রিজিক হালাল, কিন্তু আমার দোয়া কবুল তো হচ্ছে না, আমি কি করব এখন? ভাই সাব্বির, প্রথমত দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়ো করা এটা দোয়ার আদব বা দোয়ার শিষ্টাচার পরিপন্থী কাজ। একজন ইমানদার আল্লাহ তাআলার কাছে নিজের নিবেদন পেশ করবেন এবং অপেক্ষা করতে থাকবেন, সবর করতে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমরা জানতে পারি, যে হাদিসে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে কোনো খারাপ কাজের জন্য দোয়া আল্লাহর কাছে না করে, আত্মীয়তার বন্ধন রক্ষা করা, ছিন্ন করা অথবা গুনাহের কাজের জন্য যদি কেউ দোয়া করে, সে দোয়া ছাড়া আপনার সাধারণ অবস্থাতে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তবে যদি সে তাড়াহুড়ো না করে। কেউ জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করার পর কবুলের জন্য তাড়াহুড়া করা বলতে কি বোঝানো হয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মানে হলো কেউ যদি বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না, এই নিয়ে সে মন খারাপ করলো, অস্থির হলো, ব্যাকুল হলো, আল্লাহর প্রতি অভিযোগ করলো, এটা হলো দোয়া করার পর কবুল হওয়া নিয়ে তাড়াহুড়ো করা। এটি দোয়ার আদব বা শিষ্টাচার পরিপন্থী একটি কাজ, এটি থেকে আমাদের বেঁচে থাকা উচিত এবং দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা এবং ভরসা রাখা উচিত এবং সবর করা উচিত। আল্লাহ তাআলা অনেক সময় পরীক্ষা করে থাকেন আমাদেরকে। এবং এই বিষয়ে মুসনাদে আহমদের একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিস থেকে বোঝা যায় যে একজন ইমানদার যখন আল্লাহর কাছে দোয়া করেন তখন তিনটির একটি তিনি পান। প্রথমত, তিনি দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঙ্ক্ষিত বিষয়টি তিনি অনেক সময় পেয়ে যান। আবার অনেক সময় দেখা যায় কাঙ্ক্ষিত জিনিস পান না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বিনিময়ে তার জন্য আখিরাতে বিশাল পুরস্কার জমা করেন। আবার কখনো কখনো দেখা যায় তিনি যা চেয়েছেন সেটা না দিয়ে আল্লাহ তাআলা তাকে অন্য কিছু দিচ্ছেন, যেটা তিনি হয়তো দোয়াও করেন নাই, এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা সেটি বরাদ্দ রেখেছেন, যেটা এর চাইতে বেশি তার জন্য জরুরি। এই জন্য একজন ইমানদার দোয়া করার পর হতাশ হওয়ার কিছু নেই। ইমানদারের দোয়া যদি দোয়ার শর্ত পূরণ করে থাকেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তিনটার যে কোনো একটা উপকারিতা বয়ে আনবে। এই জন্য অস্থির হওয়ার কোনো কারণ নেই। আপনি যেটিকে এই মুহূর্তে কবুল হলে আপনার জন্য উপকারী মনে করছেন, হয়তো সেটি এই মুহূর্তে কবুল হলে আপনার জন্য ক্ষতিকর হবে। এজন্য আল্লাহর ফয়সালা এবং সিদ্ধান্তকে মেনে নেওয়া হলো ঈমানের দাবি। এরপর নিশি আক্তার জানতে চেয়েছেন, ইবাদত কবুল হয়েছে কিনা সেটা বোঝার কোনো উপায় আছে কি না। আমরা যে ইবাদত এবং আমল করে থাকি, সেটির কোনটি আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করেছেন, কোনটি করেননি, সেটি একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এটিকে নিশ্চিতভাবে জানার কোনো উপায় নেই। তবে একজন ইমানদারের কর্তব্য হলো ইবাদত কবুল হওয়ার যে মৌলিক এবং প্রধান শর্ত, ঈমান থাকা, সুন্নাহকে অনুসরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতিতে কোরআন হাদিস অনুযায়ী সেই ইবাদতটি সম্পাদন করা এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা, পার্থিব কোনো উদ্দেশ্য সেখানে না রাখা। এগুলো হলো ইবাদতের মৌলিক শর্ত কবুল হওয়ার জন্য। এগুলোকে পূরণ করে তিনি ইবাদত করে যাবেন এবং সুধারণা রাখবেন যে আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হচ্ছে। কিন্তু ইবাদত কবুল হওয়ার কিছু বাহ্যিক আলামতের কথা অনেক ইমাম, অনেক স্কলার এবং বড় বড় উলামায়ে কেরাম বলেছেন, যে এগুলো দেখে আমরা সুধারণা জোরালোভাবে পোষণ করতে পারে যে আমাদের ইবাদত কবুল হয়েছে। তোমাদের থেকে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে কেউ যদি কোনো পাপ করে, তো পাপ করার পর যদি তিনি ফিরে আসতে পারেন সেখান থেকে তওবা করার পর, তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। কোন কোন সালাফ বলেছেন, কেউ দোয়া করার পর যদি তার দোয়ার সময় যদি চোখের পানি চলে আসে, মন ভেঙে পড়ে, আল্লাহর দিকে ধাবিত হয়ে যায়, তাহলে তিনি সুধারণা করতে পারেন তার দোয়া কবুল হয়েছে। তেমনি ভাবে হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে যে ইবাদত যখন এর ধারা মানুষ অব্যাহত রাখতে পারে, এটা ভালো কাজ করলেন আবারও করতে পারলেন, তো এর মাধ্যমে তিনি সুধারণা পোষণ করতে পারেন যে তার ইবাদত কবুল হয়েছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ থেকে এরকম কথা বর্ণিত হয়েছে। তো ভালো কাজের ধারা যদি অব্যাহত রাখতে পারেন, মন্দ কাজে ফিরে আসতে পারেন, হোক সীমিত পরিসরে, হয়তো মন্দ কাজে ফিরে আসলেন, আবার মন্দ কাজে তিনি কোনো কারণে লিপ্ত হয়ে গেলেন, তারপরও যেটুকু ফিরে আসতে পেরেছেন সেটুকু তার দোয়া বা তওবা কবুল হয়েছে বলে সুধারণা পোষণ করতে পারেন। এরপর এমডি আহমদুল্লাহ আশরাফ জানতে চেয়েছেন, নামাজে ইমাম সাহেবের ওযু ছুটে গেলে তিনি কি করবেন? ইমাম সাহেবের যদি ওযু ছুটে যায়, তার কর্তব্য হলো পেছন থেকে কোনো একজন মুক্তাদিকে টেনে তার জায়গায় রেখে তিনি চলে যাবেন ওযু করার জন্য। ওযু করে এসে তিনি মুক্তাদি হিসাবে অবশিষ্ট নামাজ পড়বেন, অর্থাৎ জামাতে যোগদান করবেন। যদি কোনো রাকাত ছুটে যায়, শুধু সেই রাকাতটা শেষে তিনি একাকী ইমাম সালাম ফেরানোর পরে আদায় করবেন এবং পরিবর্তিত বা প্রতিনিধি হিসাবে যিনি দ্বিতীয় ইমাম, দফা ইমাম হয়েছেন, তার অনুকরণ তিনি করবেন। এবং এই বিষয়টি বুখারীর একটি হাদিস থেকে বোঝা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতের সময় ইমামতি করার সময় যখন তাকে আঘাত করলো একজন অমুসলিম কৃতদাস, তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার জায়গায় দাঁড়িয়ে বাকি নামাজকে পরিপূর্ণ করেছেন এবং খুব দ্রুততার সাথে সালাত শেষ করেছেন। তো এখান থেকে বোঝা গেল যে ইমামের কোনো কারণে ওযু ভঙ্গ হলে বা তিনি ওই সময় সালাত আর কন্টিনিউ করতে না পারলে, তখন প্রতিনিধির মাধ্যমে সালাত সম্পন্ন করা হবে। আল্লামার রবি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আজানের আগে কি মসজিদে সুন্নাত এবং ফরজ নামাজ পড়া যাবে? আজান হয়নি এখনো, কিন্তু ওয়াক্ত হয়ে গেছে। এমন যদি হয় তাহলে
আমরা অবশ্যই যে কোনো ওয়াক্তের ফরজ এমনকি সুন্নত সালাত আদায় করতে পারবো। কেউ মসজিদে বসে আছেন, এখনো ধরুন জোহরের ওয়াক্ত হয়েছে কিন্তু মুয়াজ্জিন আযান দেননি, তো তিনি মসজিদে প্রবেশ করেছেন, ওয়াক্ত যদি জোহরের হয়ে থাকে তিনি সুন্নতের নিয়ত করে সুন্নত পড়তে পারেন। আযানের জন্য অপেক্ষা করে তারপরে সুন্নত পড়তে হবে এমনটি আবশ্যক নয়। কোরআন কারীম সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে আদায় করাটা এটা আবশ্যক করা হয়েছে। অতএব ওয়াক্ত হয়েছে কিনা এটাই হলো বিবেচ্য বিষয়। আজান এটা জামাতে শামিল হওয়ার জন্য বা জামাত আয়োজন করার জন্য ঘোষণা, কিন্তু এর সাথে আমাদের সুন্নাত বা ফরজ সালাত আদায় করতে পারা বা না পারা বা শুদ্ধ হওয়া না হওয়া নির্ভর করে না। লুৎফুন নাহার শিলা জানতে চেয়েছেন, মহিলারা নামাজে একটু উচ্চ স্বরে অর্থাৎ নিজের কান পর্যন্ত পৌঁছাবে এমনভাবে তেলাওয়াত করতে পারবে কি না? তুলনা হ্যাঁ পারবে, কোনো অসুবিধা নেই। এমনভাবে পড়লেন যেভাবে পড়লে তিনি নিজে শুনতে পান, একান্ত তার কান পর্যন্ত আওয়াজ আসে, গুনগুনিয়ে যেটাকে আমরা বলতে পারি, এভাবে তিনি তেলাওয়াত করতে পারেন নামাজে, কোনো অসুবিধা নেই। পরে নাইম মন্ডল আপনি জানতে চেয়েছেন, অনিচ্ছায় ঈমান ভঙ্গের কারণ ঘটে গেলে করণীয় কি? যদি অনিচ্ছাকৃতভাবে ঈমান ভঙ্গের কোনো কারণ দেখা দেয় তাহলে আল্লাহর কাছে ইস্তিগফার করবে এবং এর ফলে তিনি বেঈমান হবেন না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কারণ এই উম্মতের কেউ যদি ভুলে গিয়ে কিছু করে বা ভুলে কোনো কিছু করে ফেলে তো আল্লাহ রাব্বুল আলামিন সেটা লিপিবদ্ধ করেন না, বিষয় হাদিস রয়েছে। আর এমনিতে সাধারণ অবস্থাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যাতে অবিচলতা থাকে ঈমান এর উপরে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, আপনার দ্বীনের উপর আমার অন্তরকে আপনি অটল অবিচল রাখুন। তেমনি ভাবে কখনো আপনার মনে বাজে চিন্তা আসে যার কারণে ঈমান ভঙ্গ হয়ে গেল কিনা ইচ্ছার বাইরে, এরকম যদি ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা আসে তাহলে আল্লাহর কাছে আমরা এটা দোয়া করতে পারি, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আবার বলছি, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, যার অর্থ হলো, হে আল্লাহ, শয়তানের কুমন্ত্রণা এবং খোঁচা থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করি এবং শয়তান আমার কাছে উপস্থিত হয়, আমার মনে বাজে চিন্তা আনে, এগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এই আয়াত দোয়া হিসেবে পড়বেন। মোহাম্মদ আরাফাত জানতে চেয়েছেন, শপথ ভঙ্গের কাফারা না দিয়ে তওবা করলে মাপ পাওয়া যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা মায়েদার 89 নম্বর আয়াতে শপথ ভঙ্গের কাফারা উল্লেখ করেছেন। কেউ যদি কোনো শপথ করেন যে ভবিষ্যতে কোনো কাজ করবেন কিন্তু তিনি করলেন না, শপথ ভঙ্গ করলেন, তাহলে সেক্ষেত্রে তাকে 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে এই শপথ ভঙ্গের কারণে, এর কাফারা হিসাবে, ক্ষতিপূরণ হিসাবে, অথবা 10 জন মিসকিনকে কাপড় বা পোশাক দিবেন তিনি। এর কোনোটি করতে না পারলে তিনি 3 দিন রোজা রাখবেন শপথ ভঙ্গের কাফারা হিসেবে। এই তিনটির কোনো একটি তাকে করতে হবে। যদি তিনি এর কোনোটি না করেন, শুধুমাত্র শপথ ভঙ্গ করেছে সেজন্য আল্লাহর কাছে মাপ চাইলেন, তাহলে সেক্ষেত্রে তিনি দায় মুক্ত হবেন না, শপথ ভঙ্গের যে কাফারা সেটি আদায় হবে না। সুজন সরকার জানতে চেয়েছেন, কোরবানির পশু জবাই করার সাথে সাথে পশু নিস্তেজ হওয়ার আগেই চামড়া ছাড়ানোর কাজ শুরু করা যাবে কিনা? কোনো পশু জবাই করার পর তার প্রাণ পরিপূর্ণ বের হওয়ার আগে অনেকে রক কাটা শুরু করেন, অনেকে চামড়া ছেলা শুরু করেন। বিশেষ করে কসাইরা অন্য আরেকটি পশুর কাজ ধরেছেন সেটি ধরবেন, সেটার জন্য অনেক সময় দেখা যায় যে তারা তাড়াহুড়ো করতে থাকেন। যিনি কোরবানি করেছেন বা যার পশু জবাই করা হয়েছে তার কর্তব্যের অংশ হলো যাতে পশুর প্রতি অপ্রয়োজনে অমানবিকতা প্রদর্শন করা না হয় সে বিষয়টি নিশ্চিত করা। প্রাণ বের হওয়ার আগেই চামড়া ইত্যাদি ছেলা শুরু করে দেওয়া, এটা অকারণে তাকে কষ্ট দেয়া এবং অপ্রয়োজনীয় অতিরিক্ত কষ্ট দেয়া, যেটি একজন ইমানদারের জন্য নিষিদ্ধ। সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর প্রতি ইহসান করা, অনুগ্রহ করাটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, অতএব তোমরা যদি কাউকে হত্যা করতে হয়, যেমন কেউ অপরাধ করেছে, শাস্তি স্বরূপ তার মৃত্যুদণ্ড হলো বিচারিকভাবে কিংবা যুদ্ধক্ষেত্রে, তো তার প্রতিও তুমি অমানবিক হয়ে তোমার তাকে হত্যা করার প্রয়োজন হলেও, বৈধভাবে হত্যা করার প্রয়োজন হলেও সেক্ষেত্রেও তুমি অমানবিক হবে না। ওয়াইদা দাবাহতুম ফাহসিনুদ দিবহাতা, আর যদি পশু জবাই করতে হয় হালাল পশু, তাহলে সেক্ষেত্রে তোমাকে আল্লাহ তাআলা সে পশুর গোশত খাওয়া হালাল করেছেন ঠিক, কিন্তু এর মানে এই নয় যে তাকে অপ্রয়োজনে তুমি কষ্ট দিবে এবং অপ্রয়োজনে তার প্রতি অতিরিক্ত অমানবিকতা প্রদর্শন করবে। এই জন্য তিনি বলেছেন যে তোমাদের কেউ জবাই করার আগে যেন ভালো করে চাকু ধার দিয়ে নেয়। এই হাদিস থেকে বোঝা যায় প্রাণ বের হওয়ার আগে আগে চামড়া ছেলা শুরু করা, রক কাটা, এগুলো জায়েজ না, গুনাহের কথা। তাসলিম জানতে চেয়েছেন, সব ইবাদত করেও নিজেকে পাপ থেকে দূরে রাখতে পারছি না, আমি কি পাপ থেকে বেঁচে যাওয়ার জন্য মৃত্যু কামনা করতে পারি? কোনো পাপ থেকে, কোনো অপরাধ থেকে বেঁচে যাওয়ার জন্য মৃত্যু কামনা করা এটা জায়েজ নয়। পাপ করার কারণে আপনার ভিতরে অস্থিরতা কাজ করা এটা ভালো, কিন্তু অস্থিরতা যদি মাত্রাতিরিক্ত হয় এবং সেটি যদি নৈরাশ্যের পর্যায়ে চলে যায় যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছেন, তাহলে সেটি কিন্তু নিন্দনীয়, সেটা প্রশংসনীয় নয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াসমিন রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হয় না। আল্লাহ আরো বলেছেন, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত অপরাধ মাফ করবেন। এজন্য কোনো পাপ হলে বাঁচার জন্য চেষ্টা করবেন, পাপের পরিবেশ থেকে সরে আসার চেষ্টা করবেন, পাপের উপায় এবং মাধ্যমগুলো থেকে সম্পর্ক কাট করে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এর মানে এই নয় যে আপনি অস্থির হয়ে মৃত্যু কামনা করবেন। মৃত্যু কামনা করা জায়েজ নয়। সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাব থেকে আমরা স্পষ্টভাবে বিভিন্ন হাদিসের আলোকে জানতে পারি যে মৃত্যু কামনা করা ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ নয়। বিধায় অতিরিক্ত হতাশা যেন
আপনাকে গ্রাস না করে ফেলে, কোনো কারণে গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন ঘোষণা দিয়েছেন। আপনার কাজ হলো গুনাহের পরিবেশ থেকে সরে আসার চেষ্টা করা, গুনাহের সম্পর্কগুলো থেকে, গুনাহের মাধ্যমগুলো থেকে সম্পর্ক ছিন্ন করা, বন্ধন ছিন্ন করা। এটা হলো আপনার কর্তব্য এবং প্রচেষ্টা চালিয়ে যাওয়া। রাফি ইসলাম জানতে চেয়েছেন, শখের বসে বাড়িতে পশু পাখি পোষা কি জায়েজ আছে? এগুলো কেনাবেচা করা কি বৈধ? যে পশু বা যে পাখি আসলে ঘরেই পুষতে হয়, এটা এভাবেই থাকতে অভ্যস্ত, সেগুলো ঘর বাড়িতে পোষাতে কোনো অসুবিধা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলার বাসায় মাঝে মধ্যে যেতেন এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমার ভাই আবু উমাইর বলা হতে থাকে, সে একটা ছোট পাখি নিয়ে খেলা থাকতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এসে তাকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করলেন সেটা কই গেল। বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছে। এখান থেকে বোঝা যায় যে এটি ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়। তবে যে পশু বা যে পাখি আসলে এভাবে থাকতে অভ্যস্ত না, তাকে নিছক নিজেদের শখ পূরণ করার জন্য এভাবে এনে রাখা, এটা জায়েজ নয়। অমুসলিম প্রতিবেশীর সাথে কিরূপ আচরণ করব? অমুসলিম প্রতিবেশীর সাথে একজন মুসলিম হিসাবে আমাদের আচরণ হতে হবে সুন্দর আচরণ। বিশেষ করে আমাদের আচরণের সৌন্দর্য দেখে যেন তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন, সেই চেষ্টা একজন ইমানদারের থাকতে হবে। অমুসলিম প্রতিবেশী যদি আমাদেরকে কোনো খাবার পাঠান এবং সে খাবার যদি হালাল হয়, আমরা সেটি অবশ্যই সাদরে গ্রহণ করতে পারি। সাহাবায়ে কেরাম অমুসলিমদের খাবার গ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের বাসায় দাওয়াত খেয়েছেন, একজন ইহুদির বাসায় তিনি দাওয়াত খেয়েছেন এবং তাদেরকে খাইয়েছেনও। এজন্য অমুসলিমদের বাসায় খাবার পাঠানো যাবে, হাদিয়া পাঠানো যাবে, তাদের হাদিয়া গ্রহণ করা যাবে। বিশেষ করে তারা যদি এমন কোনো হাদিয়া পাঠান যেটি হালাল, যেমন ফলমূল পাঠালেন বা এমন কোনো খাবার পাঠালেন যেখানে হারামের কিছু নেই, সেটা আমরা অবশ্যই খেতে পারি। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাদের প্রতি সদাচরণ করার ব্যাপারে আমাদের কোনো নিষেধ তো করা হয়নি, বরং আমাদেরকে তাদের প্রতি সদাচরণ করা, ইনসাফপূর্ণ আচরণ করার নির্দেশ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যার অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেন না, তোমরা যে সমস্ত অমুসলিমরা তোমাদের প্রতি ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদেরকে দেশান্তর করে দেয়নি, অবিচার করেনি, তাদের প্রতি সদাচরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না, বরং তাদের আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়সঙ্গত আচরণকারীদেরকে, ইনসাফকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। আয়াতের আলোকে বোঝা গেল যে আমরা অমুসলিম প্রতিবেশী, সেটা হিন্দু হোক বা অন্য কোনো ধর্মাবলম্বী হোক, তাদের সাথে সদাচরণ করব, কোনো কারণে তাদেরকে কষ্ট দেব না এবং তাদের সাথে হাসি খুশি থাকার চেষ্টা করব এবং উদ্দেশ্য হবে ইসলামের প্রতি তাদেরকে আকৃষ্ট করা। অন্তরের গভীরে এবং গহীনে আল্লাহর প্রতি অবিশ্বাসী কোনো মানুষকে জায়গা দিয়ে তাকে অন্তরঙ্গ আপন করা, এটা জায়েজ নয়। আপনার জন্মের ব্যাপারে কেউ যদি সন্দেহ করেন, কেউ যদি আপনার বাবা মাকে আপনার আপন সত্যিকার বাবা মা হিসাবে স্বীকার বা বিশ্বাস না করেন, তাহলে এই ব্যক্তিকে আপনি হয়তো সামাজিক সৌজন্যতা তার প্রতি রক্ষা করবেন, কিন্তু অন্তরের গহীনে আপনি জায়গা দিতে পারেন না। ঠিক একইভাবে যে ব্যক্তি আপনার রবকে স্বীকার করে না, আপনার রবের স্বীকৃতি দেয় না, আপনি তাকে অন্তরের গহীনে জায়গা দিবেন না। আশরাফ, আপনি প্রশ্ন করেছেন, পিতার মৃত্যুর আগেই সন্তানদের মাঝে সম্পদ ভাগাভাগি করা কি জায়েজ আছে? পিতা মৃত্যুর আগে যদি সন্তানদের মাঝে সম্পদ ভাগ করতে চান বাবা, তাহলে সেটা উপহার উপঢৌকন হিসাবে দিতে পারেন। উপহার উপঢৌকন সন্তানদেরকে দিলে সেখানে ইনসাফ বজায় রাখতে হয়, হাদিসে সুস্পষ্ট নির্দেশ রয়েছে। তবে যদি মৃত্যুর আগে তিনি মিরাস বন্টন করতে চান, পরিত্যক্ত সম্পদ বন্টন করতে চান, তো সেটা জায়েজ নয়। কারণ হলো, পরিত্যক্ত সম্পদের বন্টন হবে মৃত্যুর পর। আজকাল এগুলোতে সন্তানরা অনেক সময় দেখা যায় যে হেরফের করে ফেলেন। সেই জায়গা থেকে যদি কোনো বাবা বা মা তার জীবদ্দশায় সন্তান এবং ওয়ারিসদের তালিকা নিয়ে শরীয়ত অনুযায়ী কে কতটুকু পাবে সেটার হিস্সা নির্ধারণ করে দিয়ে ওসিয়ত করে যান যে তোমরা কোরআনের এই বিবরণ এবং কোরআনের এই বন্টনের বাইরে তোমরা যাবে না, তবে সেটি অবশ্যই প্রশংসনীয় কাজ। মঈনুল ইসলাম জানতে চেয়েছেন, অমুসলিমদের সাথে বন্ধুত্ব, চলাফেরা বা লেনদেন করার ক্ষেত্রে কি কোনো সীমারেখা আছে? অমুসলিমদের সাথে স্বাভাবিকভাবে লেনদেন, উঠা বসা, চলাফেরা, কাজ কারবার সবকিছু করা যাবে। বিশেষ করে শিক্ষার্থীরা তাদের সাথে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো শেয়ার করবেন এবং স্বাভাবিক বন্ধুতা যেটা, সেটা তাদের সঙ্গে অবশ্যই করবেন। তাদেরকে দাওয়াত খাওয়াবেন, তাদের বাসা দাওয়াত খাবেন, হালাল খানা যদি তারা পরিবেশন করে, এগুলোতে শরীয়তে নিষেধাজ্ঞা নেই। তবে মনে রাখতে হবে যে বন্ধুত্ব করতে গিয়ে যেন অন্তরের গহীনে তাদেরকে জায়গা দেয়া না হয়। অনেক মুসলিম আছেন যে এটি করে ফেলেন এবং মনে করেন যে এটি উদারতা। এটি উদারতা নয়, এটি ঈমানের বিষয়ে উদাসীনতা। আপনার জন্ম নিয়ে যদি কেউ সন্দেহ করে, আপনার বাবা মাকে যদি আপনার রিয়েল বাবা মা বা সত্যিকারের আপনার বাবা মা জন্মদাতা কেউ মনে না করেন, আপনি আপনার জন্মের অস্বীকারী ব্যক্তিকে কখনো অন্তরের গভীরে বা গহীনে স্থান দিতে পারেন না, আপনি দিবেন না। এটা আপনার আত্মসম্মান এবং আপনার আত্মমর্যাদার সঙ্গে কখনো যাবে না আপনি তাকে অন্তরঙ্গ বা গভীর অন্তরে স্থান দেওয়ার মতো বন্ধু বানানোটা। ঠিক একইভাবে আপনার রবের স্বীকৃতি যিনি দেন না, আপনার রব এবং সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করেন না, অস্বীকার করেন, বা তার তাওহীদ একত্ববাদ যিনি বিশ্বাস করেন না, এরকম ব্যক্তিকে অন্তরের গভীরে বা গহীনে জায়গা দেওয়া মানে হলো নিজের ঈমান সম্পর্কে উদাসীনতা। এটা
ইমানের ব্যাপারে সিরিয়াসনেস না থাকার দলিল। হ্যাঁ, সদাচরণ করতে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহানার ৮ নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউখাযিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অমুসলিমরা তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, তোমাদের উপরে কোনো যুদ্ধ চাপিয়ে দেয়নি, তাদের প্রতি সদাচরণ করতে, ন্যায়সঙ্গ আচরণ করতে, ইনসাফ করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা ইনসাফপূর্ণ আচরণকারীদেরকে ভালোবাসেন। বিধায় তাদের সাথে সুন্দর আচরণ করে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার চেষ্টা আমাদের থাকবে। এরপরে প্রশ্ন হলো, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না? কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি যাবে না, এ নিয়ে সাম্প্রতিক সময়ে তুমুল বিতর্ক চলছে, অনলাইনে অফলাইনে সর্বত্র। হানাফি মাযহাবের উলামায়ে কেরাম তথা উলামায়ে আহনাফের দৃষ্টিকোণ হলো যে কোরবানির সাথে আকিকা বিশুদ্ধ হয়ে যাবে। আর এর সপক্ষে যুক্তি বা দলিল হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানিকে যেমন নুসুক বলেছেন, বিভিন্ন হাদিসে, বিভিন্ন নসে, ভাষ্যে এসেছে, ঠিক তেমনি ভাবে আকিকাকেও নুসুক বলে অভিহিত করা হয়েছে। যেমন মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাব, মুওয়াত্তা মালিক সহ বিভিন্ন হাদিসের কিতাবে বিভিন্ন হাদিস বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকাকেও নুসুক হিসাবে অভিহিত করেছেন। যেহেতু দুইটাই নুসুক, অতএব কোরবানির যে বিধিবিধান, কোরবানির যে সুবিধা, সেগুলো আকিকার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই যুক্তির ভিত্তিতে, এই দলিলের ভিত্তিতে কোরবানির সাথে আকিকা করাকে বিশুদ্ধ বলা হয়ে থাকে। কিন্তু একটি কথা আমাদের কোনোভাবেই ভুলে গেলে চলবে না যে জায়েজ একটি আর সুন্নাহ আরেকটি। ইবাদতের ক্ষেত্রে জায়েজ নয়, বরং সুন্নাহ তালাশ করতে হয়। দুনিয়া বা জাগতিক ক্ষেত্রে মানুষ জায়েজ তালাশ করবে, যে কাজটি জায়েজ কি জায়েজ নয়। জায়েজ বলা হয় যেটি করলে সওয়াব নাই, না করলে গুনাহ নাই, এটা হলো জায়েজ। ইবাদতের ক্ষেত্রে মানুষ সুন্নাহ তালাশ করবে। ইবাদত ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাবের সম্মিলিত রূপকে বলা হয়। অতএব এখানে জায়েজ না তালাশ করে সুন্নাহ তালাশ করা উচিত আমাদের। আর যদি সুন্নাহ তালাশ করতে চাই, তাহলে আমরা বলবো যে আকিকা ৭ম দিনে করা হলো সুন্নাহ। কোন কোন হাদিসে ১৪ বা ২১তম দিনের কথা এসছে। যদি কোরবানির সাথে আকিকা দেওয়ার জন্য আকিকাকে বিলম্ব করা হয়, যেমন আমাদের দেশে অহরহ এমন হয়ে থাকে, মানুষ করে থাকে, এই মাসআলা পেয়ে মানুষ একটা বড় অংশ, সবাই না, একটা বড় অংশ মানুষ তারা আকিকাকে বিলম্ব করে কোরবানির সঙ্গে গিয়ে আকিকা দেন। এটি যে অনুত্তম এবং অনুচিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই। অর্থাৎ এই কাজটি করা সুন্নাহ বিরোধী বা সুন্নাহর খেলাফ কাজ, যে আকিকাকে তার নির্দিষ্ট সময় থেকে বিলম্ব করে কোরবানি পর্যন্ত অপেক্ষা করা, কোরবানি পশুর সাথে আকিকা দিবেন, সেজন্য এটি সুন্নাহ পরিপন্থী কাজ। অন্তত এই জায়গা থেকে বাঁচা উচিত। তবে যদি কেউ কোরবানি পশুর সাথে আকিকা করেন, তাহলে উলামায়ে আহনাফের দৃষ্টিকোণ থেকে সেটি জায়েজ হয়ে যাবে। মাইমুনা সওদা জানতে চেয়েছেন, পার্লারে কাজ করা কি জায়েজ? বিয়ের সময় পার্লার থেকে সাজুগুজু করা যাবে কিনা? পার্লারে যদি কেউ এমন কোনো কাজ করেন যেটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম নয়, তাহলে সেরকম কাজ পার্লারে করলে কোনো অসুবিধা নেই। ধরুন পার্লারে থেকে নারীদেরকে বৈধ সাজুগুজু করতে তিনি সহায়তা করলেন, বা এরকম কোনো সার্ভিস দিলেন, মেহেদি লাগিয়ে দিলেন ইত্যাদি, এগুলো করাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পার্লারে যদি তিনি এমন কোনো কাজ করেন যেটি ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়, যেমন কথার কথা উল্কি এঁকে দেওয়া, হাদিসে নিষেধ আছে, যিনি উল্কি এঁকে দেন এবং যার গায়ে এঁকে দেওয়া হয়, উভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অভিসম্পাত নাযিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত। তো এই সমস্ত হাদিসকে মাথায় রেখে এগুলোর আলোকে বলা যায় যে হারাম কোনো কাজ করলে সেটি পার্লারে জায়েজ নয়, তবে হালাল কোনো কাজ করাই যেতে পারে পার্লার থেকে। কি করছে এটা হলো মুখ্য বিষয়। একইভাবে নববধূকে যদি পার্লার থেকে সাজানো হয়, তাহলে সেটি জায়েজ আছে, তবে শর্ত হলো এই সাজাতে গিয়ে যেন কোনো হারামে লিপ্ত না হয়, যেমন উল্কি না আঁকা হয়। আজকাল দেখা যায় যে নববধূ বা অন্য সাধারণ মানুষরাও যারা বিবাহে অতিথি হিসাবে যাবেন, পার্লার থেকে এমনভাবে সাজগোজ করে যান যে সাজগোজের ফলে তাদের শরীরের উপর আলাদা প্রলেপ পড়ে যায়। এই প্রলেপগুলো রিমুভ করা ছাড়া ওযু হয় না। এরকম অবস্থায় দেখা যায় যে ২-৩ ওয়াক্ত নামাজও চলে যায়, কিন্তু ওই সাজগোজ যাতে নষ্ট না হয়, মেকআপ যেন নষ্ট না হয়, সেজন্য তারা ওযু করে না, নামাজ পড়ে না। এটা কোনো ইমানদারের জন্য জায়েজ নয়, এটা সম্পূর্ণ হারাম একটি কাজ। আজকাল বিয়ে শাদীতে অহরহ আমরা এমনটি করছি। আমার সম্মানিত বন্ধুদের প্রতি আকুল আবেদন রাখবো যে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছুর আগে আমাদেরকে নামাজ হিসাব দিতে হবে। অতএব আপনার নামাজ নষ্ট হতে পারে এরকম সাজগোজ করা আপনার জন্য জায়েজ নয়। আর যদি করেনও, তাহলে নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে সেটি অবশ্যই রিমুভ করে নিতে হবে, অন্যথায় আল্লাহ তাআলার কাছে আপনি কবিরা গুনাহে লিপ্ত হিসাবে বিবেচিত হবে। সেই সাথে অনেকে দেখা যায় যে সুগন্ধি ইত্যাদি ব্যবহার করে বিয়ের অনুষ্ঠানে হাজির হয় এবং সেখানে যায়, যাতায়াতের পথে এবং অনুষ্ঠানের স্থলে অন্য পুরুষদের ফিতনা পতিত হওয়ার কারণ হয়। একটা হাদিসে বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী সুগন্ধি ব্যবহার করে এভাবে বাহিরে যান, তাহলে তিনি জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মাহবুব হাসান জানতে চেয়েছেন, আমার মৃত মায়ের আমলনামায় সওয়াব যুক্ত হওয়ার জন্য আমি কি আমল করতে পারি? আপনার মৃত মায়ের তরফ থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নগদ অর্থ
দান করতে পারেন, গরিব দুঃখীদেরকে দিতে পারেন, তার জন্য কোনো সাদকায়ে জারিয়ামূলক কাজ করে দিতে পারেন, কোনো কূপ খনন করে দেওয়া, কোনো টিউবওয়েল গেড়ে দেওয়া, এই জাতীয় কোনো কাজ তার জন্য তার পক্ষ থেকে গরিবদের জন্য করে দিতে পারেন। হজ করতে পারেন, ওমরা করতে পারেন, তার পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করলে করে তার পক্ষ থেকে এটা করে দিলেন এবং তার আমলনামা সওয়াব যুক্ত করতে চাইবেন, ইসালে সওয়াব করতে চাইবেন, সেটিও উলামায়ে কেরাম, বেশিরভাগ উলামায়ে কেরামের মধ্যে জায়েজ রয়েছে। তো এগুলো আপনার মায়ের তরফ থেকে আপনি করতে পারবেন। কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়া কি সুন্নাহ? মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় কিংবা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কোরআনে কারীমের এই আয়াতাংশ এটি পাঠ করাকে কোন কোন ফতোয়ার কিতাবে মুস্তাহাব হিসেবে উল্লেখ করা হয়েছে, কোন কোন উলামায়ে কেরাম এটাকে পড়াকে মুস্তাহাব বলেছেন। এর অর্থ হলো যে মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এই মাটিতেই তোমাদেরকে আমি ফিরিয়ে আনবো এবং এখান থেকেই তোমাদেরকে পুনরায় আমি উঠাবো, এটি আল্লাহ তাআলা বলেছেন। কোরআনে কারীমে এই আয়াতের অংশ একজন মানুষকে কবরস্থ করার সঙ্গে এই আয়াতের অর্থ খুবই প্রাসঙ্গিক মনে হয় এবং এর সঙ্গে প্রসঙ্গটা খুব ঘনিষ্ঠ। এছাড়া বিভিন্ন হাদিসে আয়াত মৃত ব্যক্তিকে দাফন করার সময় পাঠ করার কথা বর্ণিত হয়েছে, যদিও সেই হাদিসগুলোর সনদ কোনটি অত্যন্ত দুর্বল, কোনটি সম্পর্কে মুহাদ্দিসিন কেরামের আরো কঠোর মন্তব্য রয়েছে। তো যার কারণে মৃত ব্যক্তিকে দাফনের সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটিকে সুন্নাত বলার কোনো কারণ নেই, কারণ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় তিরমিজি সহ বিভিন্ন হাদিসে কিতাবে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে অন্য একটি জিকিরের কথা, সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোন বর্ণনা আসছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ, এটি পাঠ করা মুর্দাকে কবরে রাখার সময়। রাকিব হোসেন জানতে চেয়েছেন, দুনিয়ার মতো আখিরাতেও কি পরিবারের সাথে একসঙ্গে থাকতে পারবো? ভাই রাকিব, কোরআনে কারীমের সূরা তুরের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, যার অর্থ হলো যারা ঈমান এনেছেন এবং তাদের অনুকরণ করে তাদের পরিবার, তাদের বংশধররাও তারা ঈমান এনেছেন, যদি এরকম হয় তাহলে আমি তাদের সঙ্গে তাদের পরিবারকে, তাদের সন্তান সন্ততিদেরকে, বংশধরদেরকে মিলিত করাবো, এটি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। এখান থেকে বোঝা যায় যে যদি আমরা ঈমানের উপরে অটল থাকি, অবিচল থাকি, তাকওয়ার উপরে অটল অবিচল থাকার চেষ্টা করি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা জান্নাতি তাদের সাথে আল্লাহ রাব্বুল আমাদেরকে একত্র করবেন জান্নাতে, সেই সুসংবাদ আয়াত থেকে আমরা জানতে পারি। এরপরে প্রশ্ন হলো, এবছর আরাফাতের রোজা কবে রাখবো? প্রিয় ভাই, আরাফাতের রোজা আমরা কবে রাখবো এ নিয়ে বিস্তর এবং তুমুল মতো পার্থক্য হয়ে থাকে, বিশেষ করে জিলহজের প্রথম দশকে প্রতি বছরই। দুঃখের বিষয় যে ইবাদতের মৌসুমগুলোতে শয়তান আমাদেরকে এমন ভাবে বিতর্ক বর্ষায় লিপ্ত করে দেয় যে আমরা একজন ইমানদারের আখলাক থেকে বের হয়ে যায় অনেক সময়, যেটি ইবাদতের মৌসুমে একজন ইমানদারের জন্য কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য কোনো কাজ নয়। আরাফাতের রোজা কবে রাখবো এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু সেই ইখতিলাফ নিয়ে আমরা বিতর্ক বর্ষা করা বা ঝগড়া করার কোনো সুযোগ নেই। অনেক উলামায়ে কেরামের দৃষ্টিকোণ হলো আরাফাতের রোজা রাখবো আমরা পৃথিবীর যে প্রান্তে যেদিন জিলহজের 9 তারিখ হবে সেদিন। আমরা আমাদের বাংলাদেশ থেকে চাঁদ যেহেতু একদিন পরে আমরা দেখতে পাই সচরাচর, অতএব আমরা জিলহজের 9 তারিখে আরাফাতের রোজা রাখবো, কারণ ইয়মে আরাফা মানে হলো জিলহজের 9 তারিখ। জিলহজের 9 তারিখকে মূলত আরাফা দিবস বলা হয়, যেমন ইয়মুন নহর বলা হয় জিলহজের 10 তারিখকে বা ঈদের দিনকে। অতএব পৃথিবীর যে প্রান্তে যখন জিলহজের 10 দিন হবে সেদিনই ইয়মুন নহর হিসেবে বিবেচিত হবে তাদের জন্য। অনেক উলামায়ে কেরাম বলেন যে আরাফার দিন বলতে জিলহজের 9 তারিখ নয়, বরং হাজী সাহেবরা যেদিন আরাফা অবস্থান করছেন সেই দিনটাকে বলা হয়, যার কারণে পৃথিবীতে হাজী সাহেবরা যখন আরাফায় অবস্থান করছেন ওই সময়টাতে পৃথিবীতে যে দেশে যে দিন হবে সে দেশে মানুষরা সেদিন আরাফাতের রোজা রাখবেন। তো এই কারণে বাংলাদেশে জিলহজের 9 তারিখে রাখার পক্ষে অনেক উলামায়ে কেরাম থাকেন, অনেক উলামায়ে কেরাম 8 তারিখে রাখার পক্ষে অবস্থান নেন, কারণ 8 তারিখে হাজী সাহেবগণ আরাফাতে অবস্থান করে থাকেন। আমরা এক সময় মনে করতাম যে 8 তারিখে আমরা আরাফাতে রোজা রাখবো, কারণ হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করছেন তার সাথে মিল রেখে, কিন্তু এই মতটি থেকে আমরা বছর দেড়েকের বেশি হয়েছে আমরা সরে এসেছি। গত বছরও আমরা আমাদের এই চ্যানেল এবং পেজে আমাদের বক্তব্য আপনাদেরকে জানিয়েছি, সে ভিডিও এখনো আছে, যে আমরা আগের বক্তব্য থেকে সরে এসেছি। আমাদের কাছে মনে হয়েছে আরাফাতের দিন বলতে জিলহজের 9 তারিখকে বোঝানো হয়ে থাকে, এই মতটি অধিকতর শক্তিশালী। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যারা আরাফাতের রোজা রাখতে চান তা বাংলাদেশে 9 জিলহজ যেদিন হবে সেই দিন রাখবেন। সেই হিসেব করলে বাংলাদেশে এবছর 9 জিলহজ হয়ে থাকে। অন্য মতের উলামায়ে কেরামের যে যুক্তি সেটিকে বেশি যুক্তিসঙ্গত মনে করেন এবং সেই অনুযায়ী তারা যদি অর্থাৎ হাজিরা আরাফাতে অবস্থান করছেন তার সাথে মিল রেখে রাখেন, তাদের ইবাদতও কবুল হয়ে যাবে। এটি উলামাদের ইজতিহাদি বিষয়। যে ইজতিহাদটা আপনার কাছে খুব বেশি শক্তিশালী মনে হয়েছে সেটার উপর আপনি আমল করলেও ইনশাআল্লাহ আপনি সওয়াব পেয়ে যাবেন। আর ইতিপূর্বে কেউ যদি উলামাদের কোনো একটা গবেষণার উপর আমল করেছেন, পরে আপনার কাছে মনে হয়েছে এটা সঠিক নয়, তাহলে ইনশাআল্লাহ আগের আমলগুলো আপনার নষ্ট হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আজর দিবেন, কারণ ইজতিহাদ বা বুঝের ভুল মানুষেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে থাকেন। বিধায় এটা নিয়ে
খুব বেশি অরিড হওয়ার কোনো কারণ নেই আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।